সকাল ৬টায় ঘুম থেকে উঠে সংসারের সব কাজ সেরে পরের দিনের জন্য রাত পর্যন্ত সব কাজ গুছিয়ে রাখি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বুধবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকাল সকালই দেখতে পেলে আজ তো গরুর পরব ছিল, সেসব জোগাড় করে আর ওইখানে গরুর পরব মানে ওসব নিয়মকানুন আছে সেগুলো সেরে চলে এসেছি। আর সকাল সকাল মানে হাট থেকে সবজিও চলে এসেছে, তো সেগুলো সব বড় মা গুছিয়ে রাখছিল। তো আমি এদিকে আমার কাজগুলো সেরে নিয়েছি। কাজগুলো বলতে ঝাঁটপাট দিয়ে নিয়েছি, বিছানা গোছানোও হয়ে গেছে। তো এদিক সেদিকে যেগুলো বাগানো গোছানো ছিল সেগুলোও ছেড়ে নিয়েছি। এরপর এখন এই ঘরগুলো মোছামুছি করে নিচ্ছি। তো আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, তো সেই জন্যই না প্রত্যেকটা রুমই আর কি মুছে রাখছি। কি বলো তো, কাল তো ভাইফোঁটা আছে, তো ভাইফোঁটার দিন প্রচুর সকাল থেকে শুধু খাবার দাবার করার ঝামেলা। তারপর তো ভাইফোঁটার সব জোগাড় করতে হবে, প্লেট সাজাতে হবে। তারপর একে একে সবাই এলে তাদের সঙ্গে কথা বলা আর করা মানে অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই জন্য তারপর তো কালকে যেহেতু বৃহস্পতিবার, ধোয়া মোছা সব তো আছেই। তারপর পুজো আলপনা, তারপর সব আরও বাড়তি যে কাজগুলো বৃহস্পতিবারে করে থাকি, তো সেগুলো সব ভাবলাম আজকে কিছু কিছু এগিয়ে রাখি, না হলে না কালকে সব করতে খুবই অসুবিধা হবে। তো সেই জন্যই আর কি আজকে কিছু কাজ এগিয়ে রাখলাম। তো দেখো এখন প্রত্যেকটা রুম একে একে একদম খাটের নিচ থেকে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো এই রুমগুলো তো রোজই মুছি, কিন্তু কি বলো তো, খাটের নিচটা না ওই বৃহস্পতিবারই মুছে নিই আর কি। রোজ রোজ ছেলে নিয়ে তাড়াতাড়ি করে মোছার সময় হয় না একদমই। তারপর কি বলো তো, আজকে ভাবলাম ওই পাপোশটা কাচবো, কিন্তু বেশ বেলাও হয়ে গেছে যেমন তেমন। আজকে না ওই ভাবলাম রেখে দিই, কালকে দিনটা চুকুক তারপর কাচবো। তো এদিকে রান্নাঘরটা মুছে নিয়ে ডাইনিংটাও মুছে নিলাম। তো মোছামুছির কাজটা এদিকটা অনেকটাই হয়ে গেল। তারপর এই যে একদম রাস্তা থেকে এই দাওয়া পর্যন্ত সব ধুয়ে দিচ্ছি। তো রাস্তার দিকটা এর আগে আর কি জল ঢেলে দিয়ে চলে এলাম, তারপর এই দাওয়াটা ধুয়ে দিচ্ছি। তো কি বললাম না তোমাদের যে কাল তো বৃহস্পতিবার, সেই জন্যই আর কি কাজগুলো এগিয়ে রাখছি। তো এইদিকে দেখো দাওয়ার সামনের দিকটা ভালো করে ধুয়ে দিলাম। তারপরে কি জানো তো, তো তোমরা তো সবাই জানো যারা আমার ব্লগ রোজ দেখো, যে আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে আছি। তো মা, বড় মা, আমি তিনজনেই আর কি মিলেমিশে বাড়ির কাজগুলো করি। আরেকটা কি অসুবিধা হয়ে গেছে, বড় মা আজকে বাপের বাড়ি গেছে, তো কালকে ভাইফোঁটা। তো বড় মার 2 দাদা আছে, দাদাদের ফোঁটা দিয়ে বড় মা আসবে। তো সেই জন্যই আর কি আমাদের দুজনের একটু বেশি অসুবিধা বলে আজকে কিছু কাজ সেরে রাখলাম। তো এদিকে দেখো আমাদের গাছটাতে কতগুলো কুমড়ো হয়েছে। তো প্রায় 6 থেকে 7টা কুমড়ো হয়েছে জানো তো। তো নিচে ওপরে এখানে সেখানে করে অনেকগুলোই কুমড়ো ধরেছে। তো ভাবলাম তোমাদের একবার দেখাই। তো বাইরের দিকটা মানে আমাদের বাড়ির পিছন দিকটা দিয়ে হয়েছিল আর কি। তো এদিকে বড় মা বাড়িতে নেই বলে সন্ধ্যাটা আমিই দেখাচ্ছি, না হলে সন্ধ্যাটা বড় মাই দেখায়। তো একবারই সন্ধ্যা থেকে আবার ব্লগটা শুরু করলাম। জানো তো সারাদিন না আর আজকে তোমাদের সাথে মানে ভিডিও করার আগে সময় পাইনি যে আমার অন্যান্য কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বললাম না বড় মা নেই, সেজন্য একটু কাজের চাপটা বেশি। তো এদিকে দেখো সন্ধ্যাবেলায় যে বাসি ফুলগুলো ছিল সেগুলো সব আমি পরিষ্কার করে দিলাম। তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বড় মাই এটা করে থাকে, তো আজকে আমিই করলাম। তো বাসি ফুলগুলো পরিষ্কার করে নিয়ে আর এদিকে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। আর জানো তো আমাদের না ওই যে ঠাকুরতলায় আছে, একটু বাড়ি থেকে যেতে হয়, তো সেখানে গিয়ে প্রতিদিন সন্ধ্যা দেখাতে হয়। তারপর তো কার্তিক মাসে ঠাকুরতলায় তুলসীতলায় সব প্রদীপ দিতে হয়। তো এই পুরো কার্তিক মাস জুড়েই আর কি। তো ঠাকুরতলার জন্য মোমবাতি নিয়ে নিয়েছি একটা, হাঁড়ি ধূপ আর শাঁখ আর যে ঘটিতে জল নিয়ে চলে যাব আর কি। তো প্রথমে ঘরেতে একটু ঠাকুরদের আর কি ধূপ দেখিয়ে দিলাম। তারপর এসে গোপাল সোনাদের সেবা দিয়ে আর গোপাল সোনাদের শুইয়ে দেব আর কি। তো কী করলাম, কাল তো ভাইফোঁটার জন্য চন্দন লাগবে, তো ভাবলাম কি ঠাকুর ঘরে যখন আছি চন্দনটা একবারে গুলে রেখে দিই, তাহলে সুবিধা হবে। তো সকাল থেকে মোটামুটি বলতে পারো
ওই 8টা-9টা থেকেই তো ফোঁটা দেওয়া স্টার্ট হয়ে যাবে। আর সকালবেলায় কালকে অন্যান্য কাজ করব না এসব করব, তো সেই জন্যই আর কি। তারপর তো গরু বাছুর তো আছে, গোয়ালের কাজ, তো এইসব সব মিলিয়ে কালকে একদম সময় পাবো না। তো সেই জন্য একবারে চন্দনটা পর্যন্ত বলে ঠিক করে নিলাম। আর এটা বলো, চন্দনটা ঘষতে তো দেরি হয়, অনেকটাই সময় লাগে, আর এটা তো অল্প পরিমাণে হবে না, তো সেই জন্যই আর কি। তো গোপাল সোনাদের দেখো সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি ওখানে। তারপরেই চন্দনটা গোলা হয়ে গেলে তারপর গোপাল সোনাদের আর কি শুইয়ে দেব। তো গোপাল সোনাদের কিন্তু আমার সেবা দেওয়া হয়ে গেছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এরপরে এই যে চন্দনটা গুলে রেখে দিলাম। তো বাটিতে না অনেকটাই হয়েছিল আর কি। তো আমার শাশুড়ি মায়ের ভাই আছে, উনিও আসবেন, আর আমার ননদ আসবেন কালকে, আর পিস শাশুড়ি মাও আসবেন। আর এদিকে বড় মা তো গেছে ও ভাইদের মানে বড় মা আর কি ভাইদের ফোঁটা দিতে, তো এরা সবাই আসবেন। তারপর কি বলো তো, আমাদের যে পাড়ার যে কয়েকজন আছে দিদিভাই, তাদের ফোঁটা দেয়, তো তারা হচ্ছে সবাই আসবে আমাদের বাড়িতে আর কি, দুপুরে ভাতও খায়। তো এই জন্য আনাজও অনেক পরিমাণ লাগবে। তো এইদিকে রাত্রেবেলা কালকের দুপুরের জন্য আনাজটাও কেটে রেখে দিচ্ছি। তো কি বলবো তোমাদের আর কি, যে শুধু সুবিধার জন্য যে কালকে তাড়াতাড়ি যাতে হয় সেই জন্যই আর কি কাজগুলো গুছিয়ে রাখতে হচ্ছে। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আর কি কাজ আরম্ভ করেছি। তো মা এইদিকে শাক ভাজাটা আর যে ভাজাভুজিগুলো হবে আর কি, পটল ভাজা, বেগুন ভাজা, এগুলো সব মা কেটে রেখেছে। আর আমি এদিকে পোস্তর আলুটা আর ফুলকপির ঝোল হবে, তো সেই আলুটা আমি কেটে রাখছি। তো কালকের মেনু আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর কি, আনাজ কাটতে কাটতে, যেহেতু আনাজটা কাটা হয়ে যাচ্ছে আজ থেকেই। আর কি বলো তো, মানে এই যে সরস্বতী পুজোর সময় যে রান্নাটা হয় না, তখনও কি করি, আমাদের তো অনেক রান্না হয়, তো এক ঝুড়ি করে বলতে পারো সবজি হয়। তো সেই জন্য কী করি, আগের দিনে রাত্রে কেটে রাখি। তো সেটাই আর কি, যে যখনই অসুবিধা হয় তখনই এগুলো করে রাখি। তো দেখো আমি এদিকে আলু কেটে নিয়েছি ফুলকপির ঝোলের আর পোস্তর জন্য। আর দেখতেই পেলে ছেলে ঘুমাচ্ছে, তো এদিকে ময়দাও নিয়ে নিয়েছি, তো ময়দাটাও মেখে রাখবো। দেখো সব সবজি সুন্দর করে কেটে ধুয়ে আর রেখে দিয়েছি। তো ভিজে কাপড় দিয়ে আর কি ঢাকা দিয়ে রেখে দেবো কালকের জন্য, তো ভালো থাকবে। তো এদিকে আমার মেয়ে না, ওই দেখো কাজে কেমন আগ্রহ। তো একবার তো দেখতেই পেলে তোমরা যে আমার মেয়ে শাক বাজছিল, আর এখন দেখো আমার সঙ্গে ময়দা মাখতে বসে পড়েছে। তো এদিকে ময়দা মাখার জন্য আর কি ময়ানটা দিয়ে দিয়েছি, আর আমার মেয়ে তো সমানে আর কি ওই ময়দাটা ঘাটাঘাটি করছিল। তো ওকে বললাম যে হাতটা তোল, আমি ভালো করে ময়ানটা দিই, নাহলে খুবই অসুবিধা হবে ময়ানটা ঠিক মতো না দিলে। তো অনেকটাই ময়দা নিয়েছিলাম, বলতে পারো 3 কেজির মতো হবে। তো ভালো করে ময়ানটা দিয়ে এরপর আস্তে আস্তে মানে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে অল্প অল্প করে মেখে আর তুলে রাখবো, কেননা একবারে তো আর জল দিয়ে পুরোটা মাখা যাবে না। তো যখনই আর কি বেশি ময়দা হয় তখন এভাবেই আর কি ময়দাটা মাখি। তো একবার করে মানে জল দিয়ে তাল পাকিয়ে তুলে রাখি, আবার একটু পর তারপর আবার জল দিয়ে এভাবেই করি। তো মোটামুটি অনেকটাই হয়েছিল, তো মাখতেও কিন্তু অনেকটাই সময় লেগেছিল বলো। কালকে তো বৃহস্পতিবারের এমনি বাড়তি কাজ, তারপরে এই যে ভাইফোঁটা সকাল থেকে খাবার করা, তো আর লুচি তো হবেই, তো সেটা করতেও সময় লাগবে। তো আজ থেকে যদি আটাটা মেখে রেখে দিই তো সুবিধা হবে অনেক। তো আমার মেয়ে দেখো এদিকে কেমন ওই যে ময়দাটা নিয়ে আর মানে থাঁসছিল আর কি, তো যা পারছিল তাই করছিল। সন্ধ্যাবেলা তো পড়া হয়ে গেছে, তো তবুও কিছু নেই আর কি, এসব করার আগ্রহ আছে, এটাই আমার খুব ভালো লাগে। তো আমার মেয়ে না এসব কাজে বেশ আগ্রহ। তো যাই হোক, আমি এদিকে একে একে ময়দাগুলো মানে মেখে তুলে রাখছিলাম ওই চটটার উপরে। তো আমাদের না এটার ওপরেই আর কি মেখে রাখা হয়। তো দেখো মা শুদ্ধ এসেছিলো ময়দাটা থাঁসতে, তো আমরা 3 জনে মিলে রেডি করে রেখে দিলাম। এদিকে কালকে ভাইফোঁটার জন্য এই যে পিস শাশুড়ি মাকে এই শাড়িটা দেয়া হবে, তো সেটাও একদম ঠিক করে রেখে দিলাম বলতে পারো। তো ওই যে আলতা সিঁদুর আর কাপড় ঠিক করে রেখে দিয়েছি। তো আমার 3 শ্বশুর মশাইদেরকে ফোঁটা দেবেন পিসিমা, আর এদিকে আমার দেওর আর আমার বরকে ফোঁটা দেবে আমার ননদ। তো ননদের জন্য এই কুর্তিটা আর এই লেগিংসটা এনেছিলাম সাদা রঙের। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।